চলো ডিয়ার ফ্রেন্ডস, স্টাডি ফর ইউটিউব চ্যানেলে আজকে তোমাদের কিছু ট্রাইঅ্যাঙ্গেল কিভাবে কাউন্ট করে রিজনিংয়ের শর্টকাট ট্রিক্স তোমাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে শেখাবো। ট্রাইঅ্যাঙ্গল মানে ত্রিভুজ। সেই ত্রিভুজের যে রিজনিংগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের এক্সাম থেকে বা ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত এক্সাম, রেলওয়ে সব পরীক্ষাতে থাকে, মানে গভর্নমেন্টের কম্পিটিটিভের যে সমস্ত এক্সাম হয় সেই সব এক্সামই থাকে। তো সেই ট্রায়াঙ্গেল, তারপরে তোমার আয়তক্ষেত্র, এর অনেক নানা ধরনের সাংকেতিক চিহ্ন, এ সমস্ত কিছু দেয়। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ত্রিভুজ। কোনো একটা অঙ্ক দিয়ে দিল, সেখানে অনেকগুলো ত্রিভুজ একসাথে করে দিল, সেখান থেকে কতগুলো ত্রিভুজ সেটা তোমাকে বার করতে হবে। তো আমরা এই ট্রায়াঙ্গেলের ত্রিভুজের প্রত্যেকটা মেথড মানে নানা ধরনের হয়, কিন্তু অনেক ধরনের হয়। তার মধ্যে আমি এখানে কয়েকটা তোমাদের জন্য আজকে তুলে ধরেছি। এখানে কয়েকটা তোমাদেরকে যেগুলো মেইন আসে সেখান থেকে তুমি আন্দাজ করতে পারবে কিভাবে আমি শর্টকাটে বার করবো। তো এক নম্বরে যেটা, এই যে এক নম্বরে আমি যে ট্রায়াঙ্গেলটা রেখেছি সেখানে কতগুলো ট্রায়াঙ্গেল আছে তুমি কিভাবে গুনবে? যারা জানো তারা একদম শর্টকাটে গুনবে, কিন্তু যারা জানো না তারা কিন্তু এখানে প্রচুর সময় নষ্ট করবে, হাতে হাতে গুনবে। যারা জানো না তারা কি করবে, দেখবে এখানে এক, তারপরে তারপরে সে গুনতে যাবে দুই, তারপরে সে এদিকে গুনতে যাবে তিন, ঠিক পাবে তিন। কিন্তু আমি যদি এরকম কিছু একটা না করি, আমি যদি ডাইরেক্ট এখানে এই যে মনে করো প্রথম যে ত্রিভুজটা রয়েছে এখানে আমি এক আর এই দুই লিখে দিলাম, লিখলাম তো দুইটা পেলাম, মানে একটা দুইটা, আমি গুনবো না। এখানে দুইটা পাওয়ার পরে আমি কি করব, এই এক আর এই দুই যোগ করে দেব। কটা আছে? তিনটা। এখানে তিনটাই ট্রায়াঙ্গেল আছে, এখানে তিনটার বেশি কোনো ত্রিভুজ নাই। পেলাম। দুই নাম্বারটা দেখি, তাহলে তোমাদের আরো ধারণাটা ক্লিয়ার হবে। তোমাকে যদি এখানে ত্রিভুজ গুনতে দেওয়া হয়, যারা জানো তারা শর্টকাট করবে, যারা জানো না তারা কি করবে, যারা জানে না তারা দেখবে এখানে বড় একটা, তারপরে কোথায়, তারপরে সে দেখবে এই যে একটা এখানে আছে দুইটা, তারপরে এইখানে একটা আছে তিনটা। মানে তুমি যদি গুনতে যাও তিনটা, কত হলো? এক, এক প্লাস এক, তিনটা। আরো কি আছে? সে তারপরে গুনতে যাবে এইখানে একটা, চারটা, এখানে একটা গুনতে যাবে পাঁচটা। পেলো তো? কিন্তু টোটাল কটা আসছে? এক দুই তিন চার পাঁচটা, কিন্তু পাঁচটার এখানে তার থেকেও বেশি আছে। আমি কিন্তু তারপরে আর দেখতে পাচ্ছি না এখানে কোথায় আছে কোথায় আছে, খুঁজে পাচ্ছি না। আমি এইভাবে ঘুরতে যাব না, আমি এই মেথডে একদম যাব না। এখানে সময় নষ্ট আমি কেন করতে যাবো? আমার যত সময় পাচ্ছে, আমি 10 সেকেন্ড কেন, এখানে তো 5 সেকেন্ডে তুমি পারলে হিসাব করে দেবে। কি করবে তুমি? তোমার কিচ্ছু করার নেই। এক দুই তিন চার লিখলে, লিখলে চার তিনে সাত, আট নয় 10, কটা হলো? 10। এখানে তুমি গুনে দেখো 10টা ত্রিভুজ আছে। তুমি যেভাবেই গুনো এখানে 10টার বেশি ত্রিভুজ পাবে না। এখানে আমি গুনতে গিয়ে যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এখানে একটা ছয়টা, এখানে একটা সাতটা, তারপর খুঁজে পাচ্ছি না এখন কই আছে কোথায় গেছে। কিন্তু আমি তার জন্য এত কোনো সময় নষ্ট না করে ডাইরেক্ট প্রত্যেকটা ঘরে নাম্বারিং করে দেবো, তারপরে এগুলাকে যোগ করে দিব, বাস আমার ট্রায়াঙ্গেল চলে আসবে। এখানে কতগুলো ট্রায়াঙ্গেল আছে। সব ক্ষেত্রে কি এই ধরনের মেথড মানবে? হ্যাঁ, যত ধরনের এই রকমের তোমাকে দিবে সব ক্ষেত্রে তোমার এই ধরনেরই মেথডে এই অঙ্কগুলো হয়ে যাবে। কিন্তু এখানে যেটা দিয়েছে এটাতে তোমার একটু রহস্য আছে। দেখো আমি কি করব, আমরা এখন আর এভাবে গুনতে যাব না, একটা দুইটা তিনটা এভাবে আর গুনবো না। এখানে এখানে ডাইরেক্ট শর্টকাট প্রসেস তোমাদের কি শিখাম, এভাবে লিখবে এক দুই তিন চার, এক দুই তিন চার, আছে তো? লিখলাম আমি। আমি এখানে যোগ করলে কত পাবো? চার, তিন সাত, দুই নয়, একে 10, 10। এখানেও ঠিক 10টা পাবো। তাহলে কত হলো? 20। 20টা পেলাম। আমাকে তারপরে দেখতে হবে এখানে কি আরো পাওয়া যাচ্ছে কিনা। এখানে আমি দেখতে পাচ্ছি এখানে একটা এই যে সরল রেখা, এটা কিন্তু সরল রেখা, ঠিক আছে? হাতের মাধ্যমে লাইন টানছি তাই বেঁকাতেরা হয়ে আছে।
কোনো মানে তোমরা বুঝতে পারবে, আশা করি সমস্যা হবে না। তো যাই হোক, লম্বা টান দিলাম, তখন আমি দেখতে পাচ্ছি এখানে একটা ত্রিভুজ ক্রিয়েট হচ্ছে, এখানে একটা ত্রিভুজ ক্রিয়েট হচ্ছে, কিন্তু এটা আমি আগে হিসাব করে নিয়েছি। কেন বলো তো? কারণ যখন আমি এই যে এখানে গুনতে গেছি তখন কিন্তু এই যে এটা হয়ে গেছে। সেটা তুমি যদি ভাবো যে হ্যাঁ এখানে একটা এভাবে, না, আমার এই যে মেথড, এই যে 10টা 10টা হয়ে গেছে, এখানে আমি আরো ত্রিভুজ পাবো, কিন্তু কোথায় পাবো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এখানে এই যে লম্বা একটা দেখতে পাচ্ছ, এখানে একটা ত্রিভুজ, এখানে আরেকটা যে এই যে ভেতরে দাগ রয়েছে এটার মধ্যে আরেকটা ত্রিভুজ, ঠিক সেইভাবে এখানে একটা ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ পাবো। কিন্তু এই যে আবার গোনার পরে যে এইভাবে আমি গুনতে যাব না, বাস এই পাশে দুটা এই পাশে দুটা প্লাস 4, টোটাল 24টা। শর্টকাট কিনা? এই যে যারা যারা নতুন একদম বিগিনার তাদের জন্য এসব, যারা মোটামুটি পরীক্ষা দিয়েছো, যারা পড়েছো তাদের জন্য, তারা আশা করি এই সমস্ত কিছু জেনে এসেছো। কারণ কারণ এগুলো একদম বেসিক, রিজনিং এর একদম বেসিক। আমি তোমাদেরকে এই চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে চাকরির আপডেট, ম্যাথ এবং রিজনিং নানা ধরনের ট্রিক্স তোমাদেরকে শেখাবো আমি এই চ্যানেলের মাধ্যমে। তাই যারা যারা কম্পিটিটিভ লাইনে আছো বা ভবিষ্যতে পরীক্ষা দিতে চাও চাকরি বাকরির, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। শর্টকাট ট্রিক্সে কিভাবে রিজনিং এবং ম্যাথ করতে হয় আমি তোমাদেরকে শেখাবো, এবং তৎক্ষণাৎ কোনো চাকরির আপডেট আসলে আমি তোমাদেরকে সমস্ত আপডেট এই চ্যানেলের মাধ্যমে সবার আগে দিয়ে থাকবো। তো যাই হোক, এটা দেখলে তার পরবর্তীতে 3 নাম্বার যে আমি এখানে করে রেখেছি 3 নাম্বারে, তো এখানে একটা ত্রিভুজ, একটা বড় ত্রিভুজ আঁকা আছে, তার মাঝখানে আবার একটা দাগ কাটা আছে। এটা কিভাবে তোমরা গুনবে? কোনো সমস্যা নাই, একই প্রসেস একই মেথড, কিন্তু তুমি দেখে হয়তো ভাবনায় পড়ে যাবে হ্যাঁ এখানে এতটুকু নেই আছে আর পুরোটা নেই, আমি কিভাবে গুনবো? কোনো চিন্তা নেই, তুমি কি করবে, এখানে 1 2 3 লিখবে, এখানে যতটুকুনি আছে ততটুকুই, কারণ পরেরটাতে নাই, আমি আর পরে আর লিখতে যাব না। বুঝতে পারলে? এখানে কত আসলো? 3 2 প্লাস 1 কত হচ্ছে? 6 আসলো। এখান থেকে আমার যতগুলা ত্রিভুজ আছে, এখানে 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 আমার 6টা ত্রিভুজ আছে, তার উপরে কিন্তু আমার আরেকটা দাগ আছে, তার জন্য আমার আরো ত্রিভুজ বাড়বে। কটা বাড়বে? এই যে 1 2, তাহলে 2 আর প্লাস 1 কত হচ্ছে? 3। তাহলে আমার এখানে 6 আর এখানে 1 কত হচ্ছে? সরি, 6 আর এখানে 3 কত হচ্ছে? 9। তো আমার এই ত্রিভুজটাতে কটা ত্রিভুজ আছে? 9টা ত্রিভুজ। তাই কোনো ট্রায়াঙ্গেল দেখে, এই ধরনের ট্রায়াঙ্গেল দেখে সময় নষ্ট আমি কিচ্ছু করতে যাব না, একবারে 1 2 3 যতগুলো আছে সিরিয়াল নাম্বারে লিখবো আর প্লাস করে দেবো, বাস বেরিয়ে যাবে। কিন্তু যখন একটু নানা ধরনের আরো বেশি বড় মেথডে দেয়, সেই ক্ষেত্রে তোমাকে কিছু কিছু ক্ষেত্রে গুনতে হবে, কিন্তু সেই ক্ষেত্রে বেসিক নিয়ম লাগে, মোটামুটি ভাবে তোমার অনেক চলে আসবে, যে গুনতির ক্ষেত্রে অনেকগুলো তোমার অ্যাডভান্স চলে আসবে। তারপর 2 একটা হয়তো, যেমন এখানে আমরা এই যে 10 10 20টা পেয়ে গেলাম সামনাসামনি, তারপরে কিন্তু এই যে এই যে এখানে একটা আর এখানে একটা আমাকে গুনতে হলো, সেরকম ক্রিটিক্যালের উপরে কেমন হয় না হয় এসব যাবে। কিন্তু যেমন ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষাগুলা বা গ্রুপ ডির পরীক্ষা, রেলের, তারপরে তোমার জিডির, এই সমস্ত এক্সামে এইরকমই নর্মাল দেবে, এর থেকে বেশি যদি তুমি বড় ধরনের এক্সাম দিতে সিজিএল ফিজিএল সিজিএল, সেক্ষেত্রে তো অনেক বেশি ক্রিটিক্যাল থাকবে, সেটা আমাকে বলতে হবে না। যাই হোক, এবার 4 নাম্বারটাতে কি করবো করো তো তোমরা? 4 নাম্বারটা একই মেথড একই প্রসেস, কিচ্ছু নাই, ঠিক সেভাবে 1 2 3 4 যতগুলো আছে ততগুলো লিখবে, যোগ করে দেবে, শেষ, রহস্য ওখানে শেষ। শর্টকাট আমি তোমাদের করে দিচ্ছি, 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 হলো। 4 মানে এখানে কত? 4 3 7 3 10, 10 এখানেও 10টা এখানেও 10টা, বুঝতে পারলেন? 3টা 10 এ 30,
এখানে কি 30টা ত্রিভুজই আছে? হ্যাঁ, অবশ্যই এখানে 30টা ত্রিভুজই আছে। কারণ এখানে আমি প্রথমে এই যে এই অ্যাঙ্গেল থেকে এই দাগগুলা থেকে একদম এ মাথা পর্যন্ত কতগুলো আছে? 10টাই আছে। কারণ আমি এখানে দেখতে পাচ্ছি 1 2 3 4 এগুলো যোগ করলে আমরা শিখে এসেছি প্রথম থেকে আমরা শিখে আছি সেখানে কতগুলো আছে? 10টা আছে। তাহলে 10টা আছে। আবার এই ক্ষেত্রে তুমি ভাববে যে না এগুলো তো গুনলাম। তাহলে এটা কেন? না, আমি এই যে এই রেখা অনুযায়ী গুনেছি। কিন্তু আমি এই রেখা অনুযায়ী গুনিনি। এটাও গুনবো, তারপরে এই রেখা অনুযায়ী আবার এইটুকুনি গুনবো। প্রথমে এটা পুরোটাই গুনলাম, তারপরে এইটুকুনি গুনলাম, তারপরে এইটুকুনি গুনলাম। বুঝতে পারলে? টোটাল এখানে 30টা ত্রিভুজ আছে। কত শর্টকাট, কত সময় কম লাগছে। যারা বিগিনার তাদের জন্য, আবারও বলছি, যারা কিন্তু এক্সপার্ট তাদের জন্য এখানে কোনো, তারা অলরেডি জানো এই সমস্ত কিছু। না জানলে অবশ্যই দেখো। গেল। তারপরে এটা একটা আমাদের চতুর্ভুজ আছে। চতুর্ভুজের মাঝে এরকম দুটো দাগ কেটে দিয়েছে। এখানে কতগুলো ত্রিভুজ আছে সেটা বার করতে হবে। তোমরা করো তো বার। 10 সেকেন্ড সময় দিচ্ছি। দেখো, এখানকার একটা নিয়ম আছে। আমি যদি এভাবে গুনতে যাই, 1, এখানে কটা আছে 2, এখানে একটা আছে 3, এখানে একটা আছে 4, ঠিক আছে? এখানে একটা আছে 5, এখানে একটা আছে 6, এখান থেকে একটা আছে 7, এখান থেকে একটা আছে 8। 8টা আছে পেলাম। পেলাম কিনা আমাকে গুনতে হলো। কিন্তু আমি এটা গুনতে যাবো না। আমি কি করব? 1 2 3 4 লিখলাম। এখানে কিন্তু এভাবে যেভাবে যোগ করতাম সেভাবে এখানে আমার যোগ করা যাবে না। এখানে আমাকে কি করতে হবে? আমি কটা পেলাম? 1 2 3 4। 4 ইন্টু 2, তাহলে আমার কত আসবে? 8। হ্যাঁ, এখানে 8টাই আছে। তুমি গুনে দেখো, এখানে 8টাই আছে। আমি গুনতে যাব না, আমি ডাইরেক্ট 1 2 3 4 লিখবো, বেরিয়ে যাবে কতগুলো ট্রায়াঙ্গেল আছে। বুঝতে পারলে? এই চতুর্ভুজের মধ্যে কতগুলো ট্রায়াঙ্গেল আছে এভাবে আমাকে বার করতে হবে। যদি তোমাকে একটা করে দিচ্ছি, এখানে কতগুলো ট্রায়াঙ্গেল আছে তুমি কিভাবে হিসাব করবে? তুমি কি এভাবে গুনতে যাবে? 1 2 3 4 5 6 7 8 9 10। আর হচ্ছে কি? দেখো তো আর হচ্ছে নাকি? 1 2 3 4 5 6 7 8। আর মনে হচ্ছে না। না না, আরো বোধহয় হচ্ছে না। আছে, হ্যাঁ। একটা তোমাদেরকে প্রথমে শিখালাম এই মেথডে। 1 2, এখানে তো আমার 3টা আছে, এখানেও 3টা আছে, 6টা 7টা 8টা 8। এই যে এদিকে একটা হবে, এদিকে একটা হবে 10, আবার এদিকে একটা হবে, এদিকে একটা হবে 2, 12টা। হ্যাঁ, এখানে 12টা আছে। সময় লাগলো আমার, কিন্তু আমি তোমাদেরকে কি শিখালাম এখনই এই মেথডে। তুমি করো। 1 2 3 4 5 6। বুঝতে পারলে? বাস 6 ইন্টু 2 করে দিব, সেই ক্ষেত্রে আমার 12টা চলে যাবে। কিন্তু এখন তোমাদেরকে একটা বলে রাখি, যদি কোনো ক্ষেত্রে এই দাগটা না থাকতো তাহলে কিন্তু আমার এই মেথড কাজ করতো না। সেই ক্ষেত্রে তোমাকে গুনতে হতো। এটা পুরোপুরি যখন সরল রেখা দুইটা বাহুকেই ছেদ করবে, সেই ক্ষেত্রে 2 এর এখানে যদি আরেকটা এভাবে দিয়ে দেয়, সেই ক্ষেত্রে আমার কত হবে? 7। আর ঠিক মনে করো, মনে করো, দাঁড়াও, এখানে কতগুলো ত্রিভুজ আছে তুমি কিভাবে বলবে? বাস, কিচ্ছু করবো না আমি। দেখলাম 8, 8 ইন্টু 2
16। তুমি গুনে দেখো, 16টাই ত্রিভুজ আছে। গোনো তুমি, ধীরে সুস্থে টাইম নেই, কিন্তু আমার 10 সেকেন্ডে উত্তর বার করতে আমার সময় বাঁচাতে হবে ভাই, কোনো কথা নাই এখানে। তো গুনে দেখো, দাদা তুমি গুনে দেখাচ্ছি। এখানে আছে 3টা, হ্যাঁ, এখানে আছে 3টা, এখানে আছে 3টা, এখানে আছে 3টা, তাহলে 4 × 3 12টা পেলাম। এই যে একটা, এই যে একটা, এই যে একটা বাতালো 14টা, তারপরে এই যে একটা 15টা, এই যে একটা 16টা। বুঝতে পারলে কত শর্টকাট আমি গুনতে পারছি, এখানে কত সময় লাগতেছে এভাবে করতে। তাই আমি সময় নষ্ট না করে ডিরেক্ট 1 2 3 4 লিখে অঙ্কটা করে দেবো, বাস আমার সময় বেঁচে যাবে। তো চলো, এখানে কতগুলো দেখলাম সেটা দেখতে পেলাম। নেক্সট, স্টার স্টার মেথডে ট্রায়াঙ্গেল বার করব কিভাবে, কিভাবে বার করবো দেখি। 1 2 3 4 5 6 7, মাথা ঘুরে যাচ্ছে, ঘুরে যাচ্ছে কিনা তোমাদের কিন্তু আমি একদম 10 সেকেন্ডে উত্তর বার করার মেথড শেখাই, শিখবে? শিখাচ্ছি চলো। এই যে দেখো, 1 2 3 4 5, লেখো আগে 5 লিখলাম, প্লাস চিহ্ন দাও। আমার কয়টা বাহুকে ছেদ করেছে? 1টা 2টা 3টা 4টা 5টা, এখানে আরেকটা 5 লেখো, লিখলে এই 5 5 জুড়ে দাও 10। তুমি এখন গোনো, এখানে সারাদিন বসে গোনো, 10টা ত্রিভুজের বেশি এখানে একটাও বার হবে না, ঠিক আছে? তারপরে এটা গেল স্টার, 5 কোণা বিশিষ্ট স্টার। তোমাদেরকে আরেকটা দেখাচ্ছি। এই যে স্টার আছে, এখানে লিখে দিলাম 1 2 3 4 5, লিখলাম তো? ও 6টা আছে না, 1 2 3 4 5 6, 6টা আছে। কিন্তু এখানে কি আমরা এই মেথডটা কি করতে পারবো? না, পারবো না, কারণ এখানে এটা কিন্তু এইভাবে কোনো ত্রিভুজের সাথে লাগেনি, বা এটা কোনো ত্রিভুজের সাথে এভাবে লাগেনি, লাগছে? লাগেনি। কিন্তু এটা দেখো, একটা হলো, দুটা হলো, তিনটা হলো, হলো তো, কিন্তু এখানে তুমি কিচ্ছু পাবা না। তার জন্য এখানে যেটা বললাম 6টা, আর এদিকে একটা আছে, এটা তোমাকে গুনতে হবে পরে, দুটো দুটো, কত হলো? 6 2 8, টোটাল 8টা। তো এই গেল ট্রায়াঙ্গেল, মোটামুটি বেসিক, আরো অনেক আছে অনেক, কিন্তু আমি তোমাদেরকে ফার্স্ট ক্লাস, এখানে প্রথম ক্লাস আমি আজকে রিজনিং এর করালাম। তোমরা যদি শর্টকাট ম্যাথ এবং রিজনিং এর ট্রিক্স শিখতে চাও, তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। যারা কম্পিটিটিভ এক্সাম দিতে প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এখানে ম্যাথ এবং রিজনিং এর সাথে সাথে চাকরির আপডেট সবসময় ফার্স্ট পেয়ে যাবে। ধন্যবাদ।